আসসালামু আলাইকুম সবাইকে। লব্ধি ক্যাডেট ভর্তি প্রস্তুতি গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা জ্যামিতির উপপাদ্য এক এই সমস্যাটা দেখব। প্রথমে আমরা দেখি উপপাদ্য জিনিসটা কি। উপপাদ্য বা থিওরেম হলো গণিত বা যুক্তিশাস্ত্রে এমন একটি প্রস্তাবনা বা বিবৃতি, আমরা ইংরেজিতে এটাকে স্টেটমেন্ট বলতে পারি, যা কিছু পূর্ববর্তী শর্ত স্বতঃসিদ্ধ বা আগের উপপাদ্য। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে যে উপপাদ্যটা একদম জিরো থেকেই উপপাদ্যটা সম্পূর্ণ প্রমাণ করছে, যেমন আমরা উপপাদ্য এক দেখবো, অথবা আগের কোনো প্রমাণিত তথ্য বা উপপাদ্যের ভিত্তি করে আমরা আরেকটা উপপাদ্য প্রমাণ করবো, এরকম আমরা প্রমাণ করবো। যেমন উপপাদ্য দুইটা উপপাদ্য একের সাহায্য নিয়ে আমরা প্রমাণ করবো। এভাবে করে যৌক্তিক প্রমাণের মাধ্যমে ওই বিবৃতিটাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা, প্রমাণ করা, সেটাই হচ্ছে উপপাদ্যের কাজ। এখন এই উপপাদ্যের কয়েকটা অংশ আছে। একটা উপপাদ্যের প্রধান অংশগুলো হচ্ছে সাধারণ নির্বাচন, যেটা হচ্ছে আমাদের প্রশ্ন থাকে। আমাদের তো উপপাদ্য কখনোই পরীক্ষা আসবে না যে হ্যাঁ উপপাদ্য এক এটা লিখেন, পরীক্ষা কখনোই আপনাকে এভাবে দিবে না, পরীক্ষা একটা কোশ্চেন দিবে। এই যে উপপাদ্যের প্রশ্নটা কি, সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন অংশ। তারপর আমাদের কি করতে, উপপাদ্যটা একটা চিত্র আঁকতে হবে। তারপর বিশেষ নির্বাচন আসে। বিশেষ নির্বাচনটা আসে আপনি কি চিত্র এঁকেছেন, আপনাকে প্রশ্নে কি প্রমাণ করতে বলেছে সেটারই বিস্তারিত আমরা বিশেষ নির্বাচনে লিখি। তারপর অঙ্কন, এটা সব উপপাদ্যের ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কিছু কিছু উপপাদ্যের ক্ষেত্রে আমার অঙ্কনের প্রয়োজন পড়ে, যে তথ্য দেওয়া থাকে সেটার বাইরেও আমরা কিছু ছবির মধ্যে নতুন সংযোজন প্রমাণ করার জন্য। এবং সর্বশেষ থাকে প্রমাণ। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, উপপাদ্যে আপনি বাকি সব কিছু লিখেছেন কিন্তু প্রমাণটা আপনার ভুল হয়েছে, তাহলে আপনি উপপাদ্যতে কোনো নাম্বার পাবেন, জিরো পাবেন। তার মানে উপপাদ্যের মেইন অংশটা কি? মেইন অংশটা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, চলুন আমরা দেখি আমরা যখন পরীক্ষায় উপপাদ্য আসবে আমরা উপপাদ্যটা পরীক্ষায় কিভাবে লিখবো, খাতায় কিভাবে লিখবো। উপপাদ্য লেখার নিয়মটা হচ্ছে, প্রথমত আপনাকে কি করতে হবে, চিত্র উপপাদ্য একবারই আঁকতে হবে যদি আপনি এক পৃষ্ঠে উপপাদ্যটা শেষ করেন। আর যদি আপনার উপপাদ্যটা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যায়, অপর পৃষ্ঠায় যদি চলে যায়, যেমন সাইডে সাইডে যদি দুইটা পৃষ্ঠা আসে তাহলে ছবিটা একবার আঁকলে হয়, আর যদি অপর পৃষ্ঠায় চলে যায় তখন ছবিটা আরেকবার আঁকতে হয়। ঠিক আছে? নতুবা আপনি যদি এক পৃষ্ঠায় উপপাদ্যটা শেষ করেন, আপনাকে ছবিটা আঁকতে হবে একবার, অঙ্কন সহ সবকিছু সহকারে। সেটা কখন? আপনি ধরেন এখানে এটা লিখলেন 6 নাম্বার প্রশ্নের উত্তর, 6 নং প্রশ্নের উত্তর, যেখানে আপনাকে উপপাদ্য লিখতে বলেছে ক নাম্বারে বা খ নাম্বারে। 6 নং প্রশ্ন উত্তর আপনি এখানে লিখলেন খ। ঠিক আছে? তারপর আপনি দাগ টানবেন। টানার পরে আপনি সেখানে কি করবেন, প্রথমে উপপাদ্যটার ছবি আঁকবেন। এই যেমন আমাদের উপপাদ্য একের জন্য আমরা এরকম ছবি আঁকি, এখানে আরেকটা লম্ব টানি আমরা। ঠিক আছে? এখানে একটা কি থাকে, লম্ব থাকে। এই সম্পূর্ণ চিত্রটা আমরা এঁকে ফেলবো একদম শুরুতে। ঠিক আছে? এরপরে চিত্রের পরে আমাদের এখানে সাধারণ নির্বাচনটা, অনেকে মনে করে যে সাধারণ নির্বাচনটা লিখতে হবে। সাধারণ নির্বাচনটা না লিখলেও হয়। ঠিক আছে? সাধারণ নির্বাচনটা এটা প্রশ্নেই থাকবে, ওই প্রশ্নের অংশটা না লিখলে হয়। শুরুটাই করবেন চিত্র দিয়ে। চিত্র অঙ্কনের পরে আপনাকে লিখতে হবে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কথাটা লিখবেন, কোলন দিবেন। আমি এটা ধাপে ধাপে আপনাদেরকে লিখে দিব পুরোটা একটু পরে। বিশেষ নির্বাচন অংশে আমরা কি করব, আমরা এখানে কি কি এঁকেছি, এবি একটা সরলরেখা এঁকেছি, ওসি একটা রশ্মি, যেটা হচ্ছে কি এ বি এর ও বিন্দুতে ছেদ করেছে। তারপর সেখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি। এই যে কি কি প্রমাণ করতে হবে, ছবিতে কি কি আছে, ঠিক আছে, এই সবকিছু আমরা বিস্তারিত ভাবে লিখবো কোথায়, বিশেষ নির্বাচন। তারপরে কি করব, অঙ্কন অংশ থাকবে। অঙ্কন অংশে কি করব, ওই যে ছবির বাইরে প্রশ্নের বাইরে আমরা ওডি একটা লম্ব এঁকেছি। এই যে লম্বটা যে এঁকেছি এটা আমরা অতিরিক্ত এঁকেছি, আমাদের প্রমাণ করার সাপেক্ষে আমরা এঁকেছি যে এই বি রেখার ও বিন্দুতে ডি ও লম্ব আঁকা হলো। এই যে অঙ্কনের অংশটা, এটা কিন্তু সব উপপাদ্য থাকে না, উপপাদ্য একে আছে, কিন্তু আবার উপপাদ্য দুইয়ে নেই। তাহলে অঙ্কটা কি, যদি থাকে তাহলে লিখতে হবে, নয়তো আমরা বিশেষ নির্বাচনের পরপরই কোথায় চলে যাব, প্রমাণ। এবং প্রমাণ লিখে তারপর আমরা কি করব, ধাপে ধাপে সেটা প্রমাণ করবো। তাহলে উপপাদ্য লেখার জন্য কি করতে হবে, প্রথমেই ছবি আঁকতে হবে, তারপর বিশেষ নির্বাচন লিখতে হবে, তারপর অঙ্কন যদি থাকে সেটা লিখতে হবে, তারপর প্রমাণ লিখতে হবে। আমাদের বইয়ে একটু গদ বাঁধা ভাবে লিখে দেওয়া আছে। ঠিক আছে? ছবিটা একটা সাইডে আঁকা হয়েছে এবং তার পাশে লিখা হয়েছে। পরীক্ষার খাতায় কখনোই ছবিটাকে সাইডে লিখে তারপর লিখা যাবে, এটা মাথায় রাখবেন। ছবিটা সবসময় মাঝখানে, খাতার মাঝখানে উপরে লিখবেন, তার নিচে বিশেষ নির্বাচন লিখে পুরোটা লিখবেন, তারপরে অঙ্কন লিখবেন, তারপরে প্রমাণ লিখে প্রমাণ। তাহলে আমরা দেখি আমাদের প্রথম উপপাদ্যটাতে কি বলেছে। আচ্ছা, প্রথম উপপাদ্যটাতে বলেছে একটি সরলরেখার একটি বিন্দুতে, আমরা প্রথমে ধাপে ধাপে প্রমাণটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। বইয়ে যা লিখে দেওয়া আছে সেটা তো লিখে দেওয়া আছেই, বাট আপনাকে বুঝে বুঝে পড়তে হবে উপপাদ্য। কারণ উপপাদ্য আপনি আজকে মনে করতেছেন উপপাদ্য তো একটা দুইটা, আর অনুশীলনীতে আরো একটা দুইটা আছে, তিনটা চারটা আমি মুখস্থ করে ফেলবো।
বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যত উপরের ক্লাসে যাবেন আপনার এই উপপাদ্যের সংখ্যা তত বাড়তে থাকবে। ক্লাস 9-10 এর বইয়ে দেখা যায় যে এই উপপাদ্যের সংখ্যা অতিরিক্ত অনুশীলন সহকারে দেখা যায় 70-80টার মতো হয়ে যায়। তখন কিন্তু আপনি মুখস্থ করে কোনোভাবেই কুল পাবেন না, সেখানে আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না। তখন আপনাকে বুঝে বুঝে করতে হবে। তো আমরা উপপাদ্যটা চেষ্টা করবো ক্লাস 6 থেকে বুঝে বুঝে করার জন্য, ধাপে ধাপে কোন ধাপের পর কোন ধাপ এসেছে এটা আমরা বুঝে করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি উপপাদ্যটা প্রমাণ দেখাচ্ছি না, আমি জাস্ট উপপাদ্যের উপপাদ্যটা ধাপে ধাপে দেখাচ্ছি না, আমি জাস্ট উপপাদ্যের প্রমাণটা আপনাকে বুঝাচ্ছি যে প্রমাণটা আমি কিভাবে করছি। আপনাকে বলেছে একটি সরলরেখার, উপপাদ্যের প্রশ্ন বলেছে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, এই যে এখানে সরলরেখা আমার এবি, এর একটি বিন্দু ও, যে বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে, তাহলে এখানে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হলো, একটা হলো বি ও সি, আর একটা হচ্ছে এ ও সি। দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন বলেছে, এই দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হবে, এটা আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। মানে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? দুই সমকোণ বা 180 ডিগ্রি বা এক সরল কোণ, যেটাই বলেন এটা আপনাকে প্রমাণ করে দেয়। আমরা অলরেডি এটা জানি যে একটা সরলরেখার উপরে এই সম্পূর্ণ কোণ 180 ডিগ্রি। এখন এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলেছে। এই যে দেখেন এখানে আমরা কি করেছি, এই যে প্রমাণ করতে হবে যে এওসি আর সিওবি এই দুইটা কোণের যোগফল দুই সমকোণ। এখন আমরা প্রমাণের জন্য কি করেছি, ওডি একটা লম্ব এঁকেছি, ওডি একটা লম্ব এঁকেছি। কেন লম্ব এঁকেছি দেখেন, ওডি লম্ব আঁকার ফলে এই পাশের অংশটাও পুরোপুরি 90 ডিগ্রি হয়ে গিয়েছে, এই পাশের অংশটাও 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে আমরা দেখছি এ ও ডি আর বি ও ডি এই দুইটা কোণের যোগফল কিন্তু 90-90 মিলে 180 বা দুই সমকোণ হয়ে যাচ্ছে। এখন আমাকে বলেছে এওসি আর সিওবি এই দুইটার যোগফল 180 দেখানোর জন্য আমি এটার হেল্প নিব। কিভাবে হেল্প নিব আমি একটু দেখি, পরের ধাপে চলে যাই। 3 নাম্বার ধাপের পরে 4 নাম্বার ধাপে আমি কি করেছি দেখেন, এখানে আমি যখন লম্ব এঁকেছি এখানে ওডি, প্রথমে আমার কোণ ছিল কিন্তু দুইটা, প্রথমে আমার কোণ ছিল দুইটা, কি কি, বি ও সি আর এ ও সি। যখন আমি এখানে লম্ব এঁকেছি তখন এখানে কিন্তু আমার কোণ হয়ে গেছে কয়টা, তিনটা। আমি কি করেছি, এ ও সি এই কোণটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছি, দুইটা ভাগে ভাগ করে দিয়েছি, একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে ডি ও সি। আর আগের থেকে তো সি ও বি বা বিও সি আগে থেকে আছে। এখন মোট আমার এখানে তিনটা ভাগ হয়েছে, একটা, দুইটা, তিনটা। এখন দেখেন তো এই দুইটা মিলে আমি এটাকে কি বি ও ডি লিখতে পারি না? এই যে দেখেন বি ও সি এবং সি ও ডি এই দুইটা কোণ মিলে আমি তো বি ও ডি বা ডি ও বি এটা লিখতে পারতেছি না। তা আমি ডি ও বি কিন্তু একটু আগে বলেছি এটা 90 ডিগ্রি, আবার এওডিও লিখেছি 90 ডিগ্রি, তাহলে 90-90 মিলে 180 হলো। আমরা কি করেছি, প্রথমে এওসি আর সিওবি, এওসি আর সিওবি এই দুইটা কোণ ছিল, এর মধ্যে এওসি কে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, সেই দুইটা ভাগের মধ্যে একটা ভাগ অলরেডি 90 ডিগ্রি হয়ে গিয়েছে, আর বাকি দুইটা ভাগকে একসাথে করে আরেকটা কোণ লিখেছি ডিওবি, যেটাও 90 ডিগ্রি, কারণ আমরা লম্ব এঁকেছি ওডি। তখন আমরা দেখতে পাচ্ছি 90-90 মিলে দুইটা মিলে 180 হয়ে গেল। তাহলে আমি এওসি প্লাস সিওবি সমান এওডি প্লাস ডিওবি লিখতে পারতেছি। তাহলে এই দুইটা কোণের যোগফল যদি দুই সমকোণ হয় তাহলে এওসি আর সিওবি এরা দুটো মিলে দুই সমকোণ হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমরা এবার কিভাবে লিখছি, কিভাবে আমরা ধাপে ধাপে আগাবো সেটা আমরা একটু আবার বিস্তারিত ভাবে দেখি। উপপাদ্যের আপনাদেরকে কি করবে, এটা প্রশ্নে দিয়ে দিবে। আমি আবার শুরু থেকে বলি, এটা আপনাদেরকে প্রশ্নে দিয়ে দেওয়া হবে, একটি সরলরেখা একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ দেখানোর জন্য। তখন আমরা কি করব, আমরা ছবি আঁকবো ফার্স্টে। আমরা সবার ফার্স্টে এই যে ছবিটা আঁকলাম, যে এ বি আমার সরলরেখা, এখানে ওসি রশ্মি মিলিত হয়েছে। ওডিটা কিন্তু আমরা অঙ্কনের পরে আঁকছি, বাট শুরুতে আমরা এঁকে ফেলবো। টিচার তো আর আপনাকে দেখবে না যে আপনি আসলে কোনটা আগে এঁকেছেন কোনটা পরে এঁকেছেন, আমরা পুরো ছবিটি আগে এঁকে ফেলবো। এঁকে ফেলার পরে এবার আমরা বিশেষ নির্বাচন করব। বিশেষ নির্বাচন কি, এই যে বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি যেহেতু আমাকে প্রশ্নে কোথাও বলে দেয়নি এবি সরলরেখা, আমি কিন্তু এখানে চাইলে পি কিউ সরলরেখা লিখতে পারতাম, আমি সিডি সরলরেখা লিখতে পারতাম, আমি আর এস সরলরেখা লিখতে পারতাম, এটা আমার ইচ্ছা। এটা কারণে আমরা যেহেতু এবি ধরে নিয়েছি, এটা মনে করে নিয়েছি। মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, এবং সেখানে কি হয়েছে, এ ও সি এবং বি ও সি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এখানে মাথায় রাখবেন এওসি এর পরে সিওবি, আমরা কিন্তু একটু আগে ছবি দিয়ে সিওবি দেখেছি, বিওসি এবং সিওবি দুইটা সেম কোণ। আমরা চেষ্টা করব লেখার সময় সবসময় যেই বর্ণটা অ্যালফাবেটিক্যালি আগে আসে সেটা আগে লেখার জন্য, যেটা পরে আসে সেটা পরে লেখার জন্য। সিওবি,
সিওবি, এটা যেমন হচ্ছে এই কোণটাকে বোঝায়, সিওবি বলতে এই কোণটাকে বোঝায়, আবার বিওসি বলতে সেম কোণটাকে বোঝায়। তা আমরা কি লিখবো, আমরা বিওসিটা লিখবো, কারণ বিটা আগে আসে সিটা পরে আসে। তাহলে আমাদেরকে কোন দুইটা কোণ সেম সেম এটা আমাদের বুঝতে সুবিধা হবে। সবসময় চেষ্টা করবেন এগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডার লেখা। তা আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ এওসি, কোণ এওসি এই পুরা কোণটা, কোণ এওসি এবং কোণ বিওসি এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো আমরা এখানে অঙ্কন করেছি, আমরা কি করেছি, এই যে অঙ্কনের পার্টটা লিখবো। অঙ্কনটা কি লিখবো, যে এ বি সরলরেখার ও বিন্দুতে আমরা ওডি বা ডিও লম্ব এঁকেছি। তাহলে এ বি রেখার উপর ডিও বা ওডি লম্ব এঁকেছি, ঠিক আছে। এরপর দেখেন প্রমাণ। প্রমাণে আমরা সবার ফার্স্টে কি করব, আমরা সবার ফার্স্টে যে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি প্রমাণ করতে বলেছে, আমরা ফার্স্টে ওই দুইটা কোণ লিখি, যে এ ও সি আর বি ও সি। এখন এখানে এই লম্ব আকার কারণে একটু আগে কিন্তু আমি বলেছি আমার কোণ ছিল দুইটা, এ ও সি একটা কোণ, বি ও সি আরেকটা কোণ। এখন আমি যখন ওডি লম্ব এঁকেছি তখন কোণ হয়ে গেছে কয়টা, তিনটা। কি হয়েছে, এ ও সিটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে সি ও ডি। এই যে এ ও সি কোণটাকে আমি কি করেছি, দুইটা কোণে ভাগ করেছি, একটা হচ্ছে এ ও ডি আর একটা হচ্ছে কি সিওডি। আর বিওসি যেমন আছে তেমন আছে। এখন এই এওডি কোণটা, যেহেতু এটা 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, সরি সমকোণ, লম্ব ওডিটা লম্ব, তাহলে এটা অলরেডি 90 ডিগ্রি হয়ে গিয়েছে, এওডিটা 90 ডিগ্রি। এখন আমার দরকার কি, এই দুইটা নিয়ে আমার কি করতে হবে, আরেকটা 90 ডিগ্রি লাগবে। তাহলে এটা এক সমকোণ, এটা এক সমকোণ, দুইটা মিলে দুই সমকোণ হয়ে গেল। তা আমরা দেখতে পাচ্ছি সিওডি এই কোণটা এবং বিওসি এই কোণ, এই দুইটা কোণ মিলে আমরা কি কোণ পাচ্ছি, বি ও ডি কোণ পাচ্ছি। তাহলে আমরা এখানে কি করতে পারি, এই দুইটা কোণকে একত্রিত করে আমরা বিওডি লিখতে পারি, যে এওডি এর সাথে বিওডি লিখেছি কেন, কারণ সিওডি সিওডি এবং বিওসি এই দুইটা মিলে আমার কি কোণ হয়, বিওডি। তাহলে যেহেতু এওডি প্লাস বিওডি এই দুইটা কি, এওডিও এক সমকোণ বিওডিও এক সমকোণ, তাহলে দুইটার যোগফল কি আসবে, দুই সমকোণ আসবে। যেহেতু এওডি ও বিওডি এর প্রত্যেকে এক সমকোণ, তাহলে আমি এওসি প্লাস বিওসি থেকে সমীকরণ বা সমান চিহ্ন দিয়ে দিয়ে পরিবর্তন করতে করতে আমি শেষ পর্যন্ত পেয়েছি কি, দুই সমকোণ পেয়েছি। তার মানে কি, এওসি প্লাস বিওসি সমান আমি কি লিখতে পারতেছি, দুই সমকোণ। প্রমাণ হয়ে গেল। ব্র্যাকেটে এখানে প্রমাণিত অবশ্যই লিখতে হবে, ব্র্যাকেটে প্রমাণিত কথাটা অবশ্যই লিখতে হবে। আমি দ্বিতীয় পৃষ্ঠায় গিয়েছি বলেই কিন্তু আমি এখানে কি করেছি, ছবিটা আরেকবার এঁকেছি। আপনারা যদি এক পৃষ্ঠে উপপাদ্যটা করেন তাহলে ছবিটা একবার আঁকলেই হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, উপপাদ্যের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে ছবি আঁকতে হবে, তারপর বিশেষ নির্বাচন লিখতে হবে, তারপর অঙ্কন লিখতে হবে, তারপর আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে ধাপে ধাপে, এবং এই প্রমাণটা সঠিক হলেই আপনি উপপাদ্যে সম্পূর্ণ নাম্বার পাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।